আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, এই অধ্যায়ের আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 15। আজকে আমরা এই পর্বে আমরা উদাহরণ 6, উদাহরণ 7, উদাহরণ 8 কয়টা অঙ্ক সমাধান করব? 3টা অঙ্ক সমাধান করব। এর আগে উদাহরণ 1 থেকে 5 পর্যন্ত সমাধান করছি। যারা যারা ক্লাসগুলো মিস করছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লাসগুলো দেওয়া থাকবে। তাহলে আমরা শুরু করি। উদাহরণ 6 থেকে শুরু করি। আচ্ছা, আমরা সর্বপ্রথম কি করব? উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ব। কি আছে? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 এবং xy ইকুয়াল টু 10 হলে x প্লাস ওয়াই হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তার সর্বপ্রথম আমরা কি লিখব? সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 এবং xy ইকুয়াল টু 10। এখন আমরা কিসের মান বের করব? x প্লাস ওয়াই হোল স্কয়ার। তাহলে আমরা লিখব অতএব x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান। এখন আমার কাজ হচ্ছে আমরা দেখব এটা কোন সূত্রে আছে। আমরা দেখি এটা কি। প্লাসের এই পাশে x আছে, এটাকে আমরা কি ধরব? a ধরব। প্লাসের এই পাশে যে ওয়াইটা আছে, এটাকে আমরা কি ধরব? b ধরব। তাহলে কি দাঁড়ায়? এটা হচ্ছে a, মধ্যখানে কি আছে? প্লাস। এটা কি ধরছি আমরা? b, ব্র্যাকেট দিয়ে একটা কি আছে? হোল স্কয়ার। তাহলে কোন সূত্র দাঁড়ালো? a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা দাঁড়ালো। এগুলা কিন্তু মান নির্ণয়। এগুলা কি নির্ণয়? মান নির্ণয়। মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্তের সূত্র ফেলি। কি ফেলি? অনুসিদ্ধান্ত। আমরা কিন্তু a প্লাস b হোল স্কয়ার সূত্র কিন্তু আরেকটা জানি, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কি বলছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওইটা কিন্তু বর্গ নির্ণয় সূত্র। ওইটা কিসের সূত্র? কিন্তু এখন আমরা বর্গ নির্ণয় করতেছি নাকি মান নির্ণয়? তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার সমান এই সূত্রটা, আমাদের যে অনুসিদ্ধান্ত আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 4ab, এই সূত্রটা পড়বে। এই সূত্রটা আমি কিন্তু এই সূত্রগুলো কিন্তু লিখে দিছি। আমি আবার বলি, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি? অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন এই সূত্রটা আমরা এই জায়গার মধ্যে বসাবো। দেখো আমি বসাই। প্রথম কি a মানে a লিখবো না এর পরিবর্তে x? মধ্যখানে কি আছে? মাইনাস। তারপর কি আছে? b। b লিখবো নাকি বির মান কি? y। ব্র্যাকেট দিয়েটা কি আছে? হোল স্কয়ার। কি আছে? তারপর কি আছে? প্লাস। তারপর কি আছে? 4। কি আছে? 4 আর ab এর মধ্যখানে কি আছে? গুণ। কি আছে? এই যে গুণ এভাবেও দিতে পারি অথবা এভাবেও দিতে পারি, যে যেভাবে মন চায়। তো দিলাম গুণ ab। এটা কি? ab মানে কত? ab ঠিক না? দেখো এ মানে কি? এ মানে হচ্ছে কি? x। এ মানে হচ্ছে x। এটা কি? b মানে কি? y। বাস, আমাদের সূত্র লেখা শেষ। এখন মান বসাবো। দেখো সবাই, এটা x মাইনাস ওয়াই, এটাও কি x মাইনাস ওয়াই। তো x মাইনাস ওয়াই সমান কত? 3। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3। ব্র্যাকেট দিয়েটা কি আছে? স্কয়ার আছে না? স্কয়ার। প্লাসের জায়গায় প্লাস, 4 এর জায়গায় 4 ইনটু xy সমান কত? 10। কত? 10। এখন 3 কে স্কয়ার করলে কত আসবে? 3 3 9 প্লাস 4 10 কত হবে? 40। এখন 9 আর 40 যোগ করলে কত আসবে? 49। আর এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। কার অ্যানসার? x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান। বুঝতে পারছি? আমি আবার বলি, লক্ষ্য রাখি ভিডিও দেখে। দেওয়া আছে, লিখলাম এটার মান বের করতে হবে, তাই তো? x কে আমরা কি ধরছি? a, y কে আমরা কি ধরছি? b, মধ্যখানে কি আছে? প্লাস, ব্র্যাকেট দিয়ে কি আছে? হোল স্কয়ার।
তাহলে কোন সূত্র দাঁড়ালো? এ প্লাস বি হোল স্কয়ার। এর সূত্র কি? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4, এই যে আমি লিখছি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 এ বি। এখন তোমরা বলতে পারো যে আমি বলতেছি এ বি, আমি লিখছি কি এক্স ওয়াই। এ মানে এক্স, বি মানে কি ওয়াই। তো একটা গেল, এটা যেভাবে সমাধান করছি এটা কি একইভাবে। এখন আসো আমরা সমাধান করব 7 নাম্বারটা। 7 নাম্বার কি আছে? a প্লাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু 10 হলে a মাইনাস বি হোল স্কয়ারের মান নির্ণয় করো। আমরা লিখব সমাধান দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু 10। অতএব আমরা মান বের করতে হবে কি a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। তো আমরা লক্ষ্য রাখি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেলবো নাকি অনুসিদ্ধান্ত? অনুসিদ্ধান্ত, যেহেতু মান নির্ণয় করতে হবে সেই জন্য আমরা এটার অনুসিদ্ধান্ত ফেলবো। আচ্ছা, a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত জানি কি ছিল? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে কি সূত্র। সূত্র যদি আমরা মুখস্থ না করি আমরা অঙ্ক জীবনেও পারবো না। আমি আবার বলি, a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন মান বসাবো। দেখো a প্লাস বি কত? 7, উপরে কি হবে স্কয়ার মাইনাস মাইনাস 4 মধ্যখানে কি আছে গুণ। এ বি কত? 10, এ বি 10। এখন 7 কে স্কয়ার করলে কত হবে? 7 7 49, 7 7 মাইনাস, আর 4 10 কত হবে? 40। 49 থেকে যদি আমরা 40 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 9। কত? এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। অঙ্কটা সহজ না? শুধু কি মুখস্থ করতে হবে? সূত্র। তো আজকের ক্লাসের আমাদের এখন সমাধান করব উদাহরণ কত? 8। লক্ষ্য রাখি উদাহরণ 8 এর মধ্যে কি বললো? x মাইনাস 1/x ইকুয়াল টু কত? 5। মানে এখানে যেমন x মাইনাস y সমান 3, এইটা সমান কত? 5। দুইটা কি একই? দুইটা একই, কিন্তু শুধু এখানে x মাইনাস শুধু y পরিবর্তন দিচ্ছে কি 1/x। একই অঙ্ক, শুধু অক্ষরগুলো পরিবর্তন করবে। কি পরিবর্তন করবে? অক্ষর। হলে x প্লাস 1/x হোল স্কয়ারের মান কত? এটা একই, এটা কি? মানে উদাহরণ 6 এর অঙ্ক আর উদাহরণ 8 কি অঙ্ক কি দুইটা একই রকম অঙ্ক, দুইটা শুধু চলক পরিবর্তন। কি পরিবর্তন? আমরা লিখব সমাধান দেওয়া আছে x মাইনাস 1/x সমান কত? 5। এখন আমাদের এই মানটা বের করতে হবে। অতএব x প্লাস 1/x হোল স্কয়ার সমান, এখন দেখতে হবে এটা কোন সূত্রে আছে। কি করতে হবে? কোন সূত্রে আছে। আচ্ছা, প্লাসের যে এই পাশেরটা আছে এটাকে আমরা কি ধরি? এ, এটাকে বি। তাহলে আমরা এখানে সূত্রটা লিখি এ আর বি মধ্যখানে কি আছে? ব্র্যাকেট দিয়ে কি আছে? হোল স্কয়ার। তাহলে যেহেতু মান নির্ণয় করতে হবে, এটা কি সূত্র পড়বে নাকি অনুসিদ্ধান্ত? অনুসিদ্ধান্ত। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি বলো? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এটা আমরা এখানে বসাবো। দেখো আমরা বসাই। প্রথমে এটা কি এ, তোমরা বলো তো এর বদলে কোনটা লিখবো? এর মান কত? x। মধ্যখানে কি আছে? মাইনাস। এটা কি বি, বির পরিবর্তে কোনটা লিখবো? বির মান কি 1/x এবং ব্র্যাকেট দিয়ে একটা কি আছে? হোল স্কয়ার। তারপর কি আছে? প্লাস, এরপর কি আছে? 4 ইনটু, এরপর কি আছে? এ আছে, এর পরিবর্তে x ইনটু এটা কি বি, বির পরিবর্তে 1/x। এখন সুন্দরভাবে লক্ষ্য রাখি এই এক্সটা কি নিচের সংখ্যা, এই সংখ্যাটা এক্সটা কি নিচের, এই এক্সটা কি উপরের। কারণ এইটা নিচে মনে মনে কত আছে? 1 আছে। কত আছে? 1 আছে। আমরা জানি উপরে নিচে গুণ আকারে একরকম থাকলে কাটাকুটি করা যায়, তাহলে এক্স এক্স এ কি কাটা যাবে। বুঝতে পারছি বিষয়টা? এক্সটা হচ্ছে নিচের, এই এক্সটা কি উপরের কাটা। তাহলে আমরা কি দাঁড়াই দেখো, x মাইনাস 1/x, এইটাও কি x মাইনাস 1/x, দুইটা একই রকম না?
তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 5, উপরে কি আছে একটা স্কোয়ার, তারপর কি আছে প্লাস, তারপর কি আছে 4a আর 1a গুণ 4 একে 4, 5 কে স্কোয়ার করলে 5 5 কত হবে 25, প্লাসের জায়গায় প্লাস, 4 এর জায়গায় 4, 25 আর 4 যোগ করলে কত আসবে 29, এটাই হচ্ছে কি আমাদের आंसर। তাহলে আমি বলছিলাম যে উদাহরণ 6 আর উদাহরণ 8 কি একই রকম, শুধু চলক পরিবর্তন, কি পরিবর্তন। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী পর্বে উদাহরণ 9 থেকে শুরু করব।